আওয়ামী লীগ সরকারের আমলে সড়ক খাতে নেওয়া সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পগুলোর একটি বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প। আমার ফোকাস হচ্ছে গাজীপুর। আমি বলছি যে কোনো মূল্যে গাজীপুর ঠিক। মাত্র 20.5 কিলোমিটার দীর্ঘ বিশেষ এই সড়ক নির্মাণে ব্যয় 4,268 কোটি টাকা। সেই হিসেবে প্রতি কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় 200 কোটি টাকা। 2022 সালে গার্ডার চাপায় 5 জন নিহত হওয়া সহ মোট 10 জনের প্রাণহানি হয়েছে এই প্রকল্পে। দীর্ঘ 1 যুগ ধরে চলা এই প্রকল্পে তীব্র যানজট সহ চরম ভোগান্তি পোহাতে হয়েছে এই রুটের যাত্রীদের। অথচ এত বিপুল পরিমাণ অর্থ এবং সময় ব্যয়ের পর প্রকল্পটি চালু হলো অনেকটা জোড়াতালি দিয়ে। 137টি বিশেষায়িত বাস চালুর কথা থাকলেও এখন চলবে বিআরটিসির মাত্র 10টি সাধারণ বাস। আধুনিক নগর ব্যবস্থায় বিআরটি বা বাস র্যাপিড ট্রানজিট মেট্রো রেলের চেয়ে অনেক কম খরচে মেট্রো রেলের মতোই উন্নত গণপরিবহন সেবা প্রদান করতে পারে। ঢাকার মতো যানজটপূর্ণ শহরে বিআরটি একটি কার্যকর সমাধান। বিশ্বের অনেক বড় এবং ঘনবসতিপূর্ণ শহরে এই পদ্ধতি সফলভাবে ব্যবহৃত হচ্ছে। বিআরটি বাসের জন্য রাস্তার মাঝখানে আলাদা লেন থাকে যাতে কোথাও থামতে না হয়। স্টপেজের প্ল্যাটফর্মগুলো সাধারণত রাস্তার মাঝের ডিভাইডারে নির্মাণ করা হয়, সেজন্য যাত্রীদের ফুট ওভারব্রিজ ব্যবহার করে প্ল্যাটফর্মে আসতে হয়। রাস্তার মাঝখানে আলাদা ডেডিকেটেড লেন থাকায় এই বাসগুলোকে কখনো যানজটে পড়তে হয় না। ফলে মেট্রো রেলের মতোই এখানেও দ্রুত এবং কম সময়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছানো যায়। এই সিস্টেমে ব্যবহৃত বাসগুলো প্রচলিত বাসের চেয়ে ভিন্ন রকম হয়ে থাকে। এসব বাসের দরজা সাধারণত মাঝামাঝি অবস্থানে থাকে। দরজাগুলোতে কোনো সিঁড়ি থাকে না। নির্দিষ্ট স্টপেজে প্ল্যাটফর্ম ও বাসের মেঝে একই লেভেলে থাকে। ফলে যাত্রীরা খুব সহজে এবং দ্রুত বাসে উঠতে এবং নামতে পারেন। বিআরটি বাসগুলোর আরেকটি জরুরি বৈশিষ্ট্য হচ্ছে এসব বাসে এয়ার কন্ডিশনিং সুবিধা থাকে। ফলে আরামদায়ক পরিবেশ যাত্রীদের বিআরটি ব্যবহারে উৎসাহিত করে। বাসে উঠে টিকিট কাটা বা ভাড়া দেওয়ার পরিবর্তে স্টপেজে থাকা কাউন্টার থেকে টিকিট নিতে হয়। বিআরটি লাইনের স্টপেজগুলো নির্দিষ্ট দূরত্বে স্থাপন করা হয় যাতে ভ্রমণ দ্রুত হয়। ট্রাফিক সিগন্যালে এই বাসগুলো অগ্রাধিকার পায়। অনেক ক্ষেত্রে রাস্তার ক্রসিংয়ে শুধু বিআরটি বাসের জন্য ফ্লাইওভারের ব্যবস্থা থাকে। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত এরকম উন্নত বাস সেবা চালুর উদ্দেশ্য নিয়ে 2012 সালে বিআরটি প্রকল্প হাতে নেয় আওয়ামী লীগ সরকার। কাজ শুরু করতেই সময় লেগে যায় 5 বছর। মাত্র 20.5 কিলোমিটার দীর্ঘ বিশেষ এই সড়ক নির্মাণ প্রকল্পে প্রথমে ব্যয় ধরা হয়েছিল 2,398 কোটি টাকা। পরে দফায় দফায় খরচ বাড়িয়ে প্রকল্পের ব্যয় প্রায় দ্বিগুণ করা হয়েছে। সবশেষ সংশোধনে প্রাক্কলিত ব্যয় দাঁড়ায় 4,268 কোটি টাকা। সেই হিসেবে দেখা যায় প্রতি কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 200 কোটি টাকা। এত বিপুল পরিমাণ অর্থ খরচ করে নির্মিত এই প্রকল্প গতকাল অনেকটা জোড়াতালি দিয়েই চালু করা হয়েছে। 137টি বিশেষায়িত বাস চালুর কথা থাকলেও এখন চলবে বিআরটির বাস। প্রকল্পের কাজ সম্পূর্ণ শেষ হয়নি, এখনও রয়েছে নানান ত্রুটি। 12 বছর ধরে চলা এই প্রকল্পে চরম ভোগান্তি পোহাতে হয়েছে এই রুটে চলাচলকারী যাত্রীদের। প্রকল্পের শুরু থেকেই বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত তীব্র যানজটে পড়ে ভুগতে হয়েছে মানুষকে। 2022 সালে গার্ডার চাপায় 5 জন নিহত হওয়া সহ গাফিলতির কারণে মোট 10 জনের প্রাণহানি ঘটেছে এই প্রকল্প চলাকালীন সময়। 12 বছর বয়সী প্রকল্পটির কাজ শেষ হয়নি এখনও। এ পথে চলাচলের জন্য নির্ধারিত বিশেষায়িত বাসও কেনা হয়নি। প্রকল্পের শেষ দিকে ধরা পড়েছে নির্মাণ ত্রুটিও। দফায় দফায় কাজের মেয়াদ বৃদ্ধি এবং পরিকল্পনায় বড় ত্রুটির কারণে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারাই এটিকে রুগ্ন প্রকল্প হিসেবে আখ্যা দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন এত ভোগান্তি, বিপুল অর্থ ও সময় ব্যয়ের পর জোড়াতালি দিয়ে চালু করে বিআরটি প্রকল্পের লক্ষ্য পূরণ হবে না। দরপত্রে অনিয়মের কারণে এখনও কেনা হয়নি বিশেষায়িত 137টি বাস। সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুরুতে বিআরটিসির 10টি শীতাতপ বাস চালানো হবে। বিআরটিসি বলছে যাত্রী চাহিদা বাড়লে বাসের সংখ্যা আরও বাড়ানো যাবে। গুলিস্তান থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে শিববাড়ি পর্যন্ত বিআরটিসি বাসের ভাড়া নির্ধারণ হয়েছে 140 টাকা। জানা গেছে
বিআরটির এই বিশেষ লেনে বাস বাদেও প্রাথমিকভাবে ব্যক্তিগত গাড়ি চলাচলেরও অনুমতি দেওয়া হবে। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।